নতুন সকাল, নতুন ব্লগ আর পুরনো একঘেয়েমি সংসারের কাজ। এতদিন ঘোরাফেরা, খাওয়া দাওয়া, মজা সমস্ত কিছু করার পর আবার ফিরে আসতে হলো সেই একঘেয়েমি সংসারের কাজে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিয়ালি আর আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু বেশ ভালোই আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। গাছে দেখুন আমার কিন্তু 3-4টা আজকের ফুল ফুটেছে, ভালোই হবে। পুজোটা আমার আজকের বেশ ফুল দিয়ে করা হবে, আর এমনিতেও বাইরের কেনা ফুলও কিন্তু আমার কাছে রয়েছে। আজ বৃহস্পতিবার, তাই রয়েছে মামামের স্কুল। আজ আবার স্কুলে আমাকে দিয়ে আসতে লাগবে। সন্তুর আজকে সকাল থেকেই অফিসের কাজ নিয়ে বসেছে, তাই হাতে সময় ভীষণ কম। সকাল সকালই উঠেছি জানেন, তবুও কাজ করতে ইচ্ছা করছিল না, শুয়েছিলাম, বসেছিলাম, আর এই করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেল। তাই যত তাড়াতাড়ি সংসারের কাজগুলো সেরে ফেলা যায়। সকালের কাজগুলো সকালে না করতে পারলে না, ব্যাস তাহলে অনেকটা বেলা হয়ে যায়। আর সকালে যদি পুজো না করতে পারি, তাহলে তো পুজো করতে করতে আমার 3টে বেজে যায়। তো চলুন জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে চলে যাব বাসি ঘরটা ঝাড় দিতে, কারণ সকালে উঠে আমি এখনও বাসি ঘরটাও ঝাড় দিইনি। আমি এদিকে বারান্দায় জামা কাপড় মেলছি, আর ওইদিকে যে ছেলে মেয়ে দুটো কী করছে কে জানে। চলুন এবার বাসি ঘরটা ঝাড় দিয়ে নেবো। হাতে সময় কম থাকলেও সংসারের কাজগুলো কিন্তু ঠিক সময় মতো করে গুছিয়ে করতে লাগে। কালকেই এত বেলায় দেখুন শান্তি ঘর ঝাড়ু মোছা করে গেছে, আর আজকে সকালবেলায় দেখছেন কত ধুলো বেরিয়েছে। আসলে ঘরে যদি বাচ্চা থাকে তো ঘর কিন্তু এমনিই নোংরা হয়, আর আমার ঘরে তো তার ওপরে 2জন। ছেলেটা আমার বড়ই দুষ্টু, মেয়ের থেকেও ছেলে ভীষণ দুষ্ট, তাই ঘর একটু বেশি নোংরা হয় বলতে পারেন। হাতে সময় যেন সব সময় কম, সব সময় মনে হচ্ছে যেন দেরি হয়ে যাচ্ছে, সব সময় তাড়াহুড়ো, দৌড়াদৌড়ি এগুলো যেন লেগেই থাকে। এত দেরি হয়ে যাবার পরেও কিন্তু সকালের কাজগুলো দেখুন ঠিক সময় মতন হয়ে গেছে, আর এখন বসে পড়েছি মামামকে রেডি করাতে। সকালে আজকে ছেলে মেয়েদের জন্য দুধ কমপ্লেক্স করেছি, এখনও খাওয়ানো হয়নি। মাম্মামকে রেডি করিয়ে তারপরে ছেলে মেয়েদের খাইয়ে দেবো। মাম্মামকে আজকে টিফিনে বাউলি দিয়ে দিয়েছি, ও যেটা বললো সেটাই দিয়েছি। ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে সংসারে কাজ করা কিন্তু বেশ ডিফিকাল্ট, আর আমার তো দুজনেই ছোট। একজনকে ডান দিকে যেতে বললে আরেকজন বাদিকে চলে যায়, তাই ওদের দুজনকে নিয়ে সংসারে কাজ করাটা আমার পক্ষে হিমশিম খাওয়ার মতন। মাম্মামকে আমি যতবার রেডি করাই, পাপানেরও খুব ইচ্ছা হয় রেডি হতে, তাই মাম্মামকে যতবার কাজলের টিপ পরাতে লাগে ততবার পাপানকেও পরাতে লাগে। চলে এসেছি স্কুলে মাম্মামকে ছাড়তে। বাড়িতে গিয়ে আবার সন্তু বাজারে যাবে, একটু মাংস নিয়ে আসতে বলেছি। আমার বাড়ি ফিরতে ফিরতে সন্তুর অফিসের কাজ হয়ে গেছে, তাই ওকে একটু চা করে দিচ্ছি যাতে ও টুক করে মাংসটা নিয়ে আসতে পারে, আর তারপর টিফিন করে দেবো। চলুন ওকে চাটা দিয়ে আসি, তারপরে ও মাংসটা আনতে যাক, আর আমি ততক্ষণে ঘরের বিছানাটা গুছিয়ে নেব। আর এই ঘরের বিছানার অবস্থা দেখেছেন, আমার বরকে বিছানায় শুতে দেওয়াটাই হচ্ছে প্রবলেমেটিক। কি অবস্থা করে রেখেছে দেখুন, ও বিছানায় শোয় না বিছানা নিয়ে খেলা করে ভগবান জানে। আর আমাকে কি বলে জানেন, বিছানা গোছাতে লাগবে না, যা আছে ঠিক আছে। আমার জানেন তো আবার এরকম ঘাটাঘুটা বিছানায় একদমই ঘুম আসে না, কেন জানি না। আমি এই ঘাটা বিছানায় একদম শুতে পারি না। আমার পছন্দ একদম টিপটপ করে বিছানা গোছানো থাকবে, সেই বিছানায় আমার শুতে ভালো লাগে। আর আমার বরের কিন্তু ঠিক উল্টোটাই পছন্দ। আমার যা যা পছন্দ আমার বরের কিন্তু ঠিক তার উল্টোটাই পছন্দ। আমার ঘর গোছানো পছন্দ, আমার বরের কিন্তু ঘর গোছানো একেবারেই পছন্দ হয় না। আর ছেলে মেয়ে দুটো হয়েছেও সেরকম, খেলনা নিয়ে বিছানার ওপরে খেলে জানেন। অনেকেই বলে, অনেকে বলবো না, সবাই বলে মেয়েরাই মায়ের কষ্ট বোঝে। হয়তো বড় হয়ে বোঝে, আপাতত কিন্তু আমার ছেলেও আমার কষ্ট বোঝে।
মাম্মামকে যদি এখন আমি কোনো কাজের কথা বলিও বা যদি বলি মাম্মাম এটা এনে দে ওটা এনে দে, মাম্মাম কিন্তু কখনোই এনে দেবে না। উল্টে আর আমার সাথে বলে, মা তুমি আমাকে দিয়ে সবসময় কাজ করো। আর আমার ছেলেকে কিছু বলতে লাগে না, যেমন আমার কাজ বাড়িয়ে দেয়, আবার কিন্তু ঠিক সময় হলে আমার কাজটা কমিয়েও দেয়। দেখছেন তার অবস্থা, সেই বালিশগুলোকে আর টানতে পারে না, তবুও আমার জন্য বালিশগুলোকে সেই টেনে টেনে নিয়ে আসে। চলো, আমার 2 ঘরের বিছানা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সন্তুও বাজার থেকে মাংস নিয়ে চলে এসছে, আর আমি এখানে বানিয়ে ফেলছি ধোসা। সন্তু ডিমার্ট থেকে এত ধোসার প্যাকেট এনেছে যে ধোসা ছাড়া আর অন্য কিছু আমরা খেতেই পারছি না। আমার কিন্তু ধোসা খেতে বেশ ভালো লাগে, তবে সেটা মশালা ধোসা। প্লেন ধোসা ওই গুড় দিয়ে খেতে ভালো লাগে। আমরা যেমন চাপড়ি পিঠা গুড় দিয়ে খাই, ঠিক সেরকমই আমি ধোসাটাও গুড় দিয়ে খাই। আর এখানে দেখুন মাংসের আলুগুলো আমি একটুখানি সেদ্ধ করে ভেজে নিচ্ছি, আর ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। রান্না করতে করতেও তো অনেকটা সময় লেগে যায়, তাই তাড়াতাড়ি বসিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর ব্যাঙ্গালোরে যেহেতু সকালের দিকটায় বেশ গরম পড়ে, তাই এখন মনে হচ্ছে তাড়াতাড়ি রান্না করে একটু ফ্যানের তলায় বসবো। পেঁয়াজগুলোকে ধুতেই ভুলে গেছি জানেন, কাটার পরে মনে পড়েছে পেঁয়াজগুলো আমার ধোয়া হয়নি, তাই পেঁয়াজগুলো ধুয়ে নিচ্ছি। আর এদিকে পাপানও সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছে। সন্তু আজকে অফিস না গিয়ে বেশ ভালোই হয়েছে জানেন। অফিস চলে গেলে মাম্মামকে আমার আবার নিচ থেকে আনতে লাগে, আর সন্তু থাকলে পরে সন্তুই নিয়ে আসে, তাই একটু সুবিধা হয়। চলুন মাংসটা চটপট কষিয়ে নেব। আজকে বেশি কিছু রান্না করব না। দিদিভাইদের বাড়ির থেকে যখন এসেছিলাম, দিদিভাই তখন কাঁচা মাছই চিতল মাছ 2 পিস দিয়ে দিয়েছিল, চিতল মাছ আর পমফ্রেট মাছ দিয়ে দিয়েছিল। তো চিতল মাছ কালকে রান্না করেছিলাম, সেখান থেকেই অল্প কিছুটা রয়েছে। আর ডাল রয়েছে কালকেকার, তাই আজকে শুধু মাংসের ঝোল ভাত করব। মাম্মাম আর পাপানের জন্য মাংসের স্টু বসিয়ে দিয়েছি, আর এদিকে আমাদের জন্য মাংস কষানো চলছে। সন্তুর আবার শুধু ডাল দিয়ে খাওয়া হয় না, তাই ভাবছি একটু আলু ঝিঙে পোস্ত করে নেব, নালে ঝিঙেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। আসলে জিনিস রাখলেই জিনিসগুলো কিন্তু না ব্যবহার করলে কিংবা না খাওয়া হলে জিনিস কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক তেমন সবজিগুলোও আমার হচ্ছে। কদিন ধরে সবজি একদমই খাওয়া হচ্ছে না, তাই আজকে ভাবলাম একটু আলু ঝিঙে পোস্তই করে ফেলি। আর এখানে দেখুন মাংস কষানো আমার কমপ্লিট, তাই একটু ঝোল দিয়ে দিয়েছি। আর অন্য কড়াইতে আমি আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এত দূর যারা আমার ভিডিওটা দেখছেন আর মনে করছেন কোথাও ভিডিওটা ভালো লেগেছে, তাদেরকে বলবো অবশ্যই একটা লাইক করে দিতে। আর যদি নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। রান্না মোটামুটি কমপ্লিট, এখন একটু পেয়ারা মেখে নেব। মামাম আর পাপানের জন্য শুধু নুন দিয়ে মেখে দেবো, আর আমার আর সন্তুর জন্য নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব। যাও বালিশ পাতো, বালিশ পাতো, না শুয়ে পড়ো, শুয়ে পড়ো, বালিশে মাথা দাও, বালিশে মাথা দাও, তাড়াতাড়ি বালিশে পাতো। চলো দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি একটু ঘুমাতে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে আসবো নতুন আরেকটা ব্লগ নিয়ে।